আদমরে আল্লাহ বানাইলেন মাটি দিয়া। মাটি দিয়ে বানানোর পরে আল্লাহ নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর পবিত্র সুলবে সেকে মুবারকে পেশানিতে, আদম নবীর পেশানিতে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়ে দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। নূরে মুহাম্মাদি দেওয়ার পরে আদমের চোখে আলো আসলো, কানে শক্তি আসলো, শরীরে শক্তি আসলো, দেহে নূর আসলো, ইমানে নূর আসলো, বিশ্বাসেও নূর আসলো, সব জায়গায় নূরে নূরান্বিত। আদম শফিউল্লাহরে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। আদমরে সেজদা দাও কথা বলে নাই, সেজদা আদমরে দিতে বলে নাই, আদমের দিকে উসজুদু লি আদম। সেজদা আদমের জন্য মসজুদ ছিল আল্লাহ, সেজদার মালিক ছিল আল্লাহ। সেজদার মালিক আদম না, সেজদার মালিক ছিল আল্লাহ, আদম ছিল কেবলা। হাকিকতে নূরে মুহাম্মাদি ছিল তাজিম। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, আদম আলাইহিস সালামের পেশানিতে নূরে মুহাম্মাদি আছে। এটা যদি আজাজিলে জানতো তাহলে সবার আগে ও সেজদা দিত। সব ফেরেশতা সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস সে সেজদা দিল না। সে সেজদা দিল না। সে কি করলো? সে তাকাব্বুরি করলো, অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে তাকাব্বুরি করলো। আল্লাহ বলেন, সেজদা দিলি না কেন? বলে আদম অধম, আমি উত্তম, আমার আগুন দিয়ে ওরে মাটি দিয়ে বানাইছো, সৃষ্টিগতভাবে আমি উত্তম, বেশি ইবাদত করছি, এজন্য আদমের থেকে আমি বেশি উত্তম। ইবলিস জানতো না যে আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি আছে। ওই দিন যদি নূরে মুহাম্মাদের খবরও জানতো তাহলে ও আগে সেজদা দিত। এজন্য আমরা রসুলের তাজিমের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা সুন্নিরা নবীর ইজ্জতের ব্যাপারে কাউকে ছাড় দেই না। নিজের বাপকেও দেয় না, মাকেও দেয় না, সন্তানকেও দেয় না, ইমামকেও দেয় না, পীরকেও দেয় না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? বুঝতে কি কোনো অসুবিধা? দোয়া পর্যন্ত থাকবেন। শীত বাড়তেছে আমি জানি, রাত যত শীত বাড়ে তত অনেকে শীতে ফেসাবে চাপ দেয়। যদি চাপ দিয়ে থাকে তো সেলো মেশিন চাপ দিয়ে ধরে বসে থাকেন, ওঠার দরকার নাই। বেশি রাত করে কষ্ট দেব না, মূল আলোচনায় চলে গেছি। এবার আসেন, আদম শফিউল্লাহরে আল্লাহ বানাইলেন জান্নাতে। কোন জায়গা? জান্নাতে। আদম আলাইহিস সালামকে বানানোর পরে বিশ্ববিখ্যাত ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি লিখতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আদম আলাইহিস সালামের পবিত্র পেশানিতে পৃষ্ঠ মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে সমস্ত আদমের রুহগুলি বের হয়ে আসলো। এটা আল্লাহর কুদরত, ওগুলি তো আল্লাহ আগে সৃষ্টি করছে। বের হয়ে আসলো রুহগুলি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই যে ভিতরে যিনি আছে তিনি আল্লাহর কাছে ছিলেন, আল্লাহর হুকুমে আসছেন, আবার আল্লাহর কাছে চলে যাবে। বডিটা একটা কায়া মাত্র, মরার পরে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হইয়া সমস্ত শরীর দুর্গন্ধ হয়ে যায়। ছেলে বলবে তাড়াতাড়ি কবরে দেন, মেয়ে বলবে তাড়াতাড়ি কবরে দেন, স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, সবাই বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, কবরে দিয়ে দেন। কেউ আর দুনিয়াতে আপনাকে আমাকে রাখবে না, কারণ আমার শরীর দুর্গন্ধ হয়ে গেল। ও মহেশখালীর মুসলমান, অতএব বুঝে যেতে হবে আজ আমরা আল্লাহর জন্য আসছিলাম, আল্লাহর কাছে আবার ফিরে যাব। ইরহুটা মিন আমরি রব্বি, আল্লাহর একটা মাত্র হুকুম, এই রুহু আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে আবার চলে যাবে। আল্লাহর হুকুমে আসছে,
আল্লাহর হুকুমে চলে যাবে। আমি কি জন্য দুনিয়াতে আসলাম এখনো বুঝতেই পারলাম না, কেন দুনিয়াতে আসলাম। আমি এখনো বুঝি নাই কি জন্য দুনিয়াতে আসলাম, এখনো বুঝি নাই। এই জন্য যে নিজেকে নিজে চিনছে সে আল্লাহকে চিনেছে। মহেশখালীর মুসলমান, আদম শফিউল্লাহর সামনে সমস্ত আদমের সন্তানদেরকে আল্লাহ উপস্থাপন করলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো। আদম নবী দেখতে লাগলেন সবাইকে। এটার ভিতরে দেখলেন ফারআনি, আদম দেখলেন আমাকে, নূরান সাতিআন ফি আসফালিহিম, এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে। একসাথে জোরে বলবেন কি মারহাবা। কিওয়ালা? নূরওয়ালা। জোরে কর না, কিওয়ালা? আমাদের নবী বলতেছেন ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। আদম নবী দেখলেন আমাকে, এক উজ্জ্বল নূরওয়ালা। কিওয়ালা? বাবা কিওয়ালা? মাটিওয়ালা। আদম কিওয়ালা? কথা কর না, আদম কিওয়ালা? আদম হলো মাটিওয়ালা, মাটি দিয়ে আল্লাহ তোরে বানাইলো। বাবা হলো মাটিওয়ালা, নবী হলো নূরওয়ালা। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আদম কিওয়ালা? জোরে বলেন। এখন অনেকে আমাদের রুহু তো নূর, কে কইছে? আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে মিন আমরি রব্বি, রুহু আমি আল্লাহর হুকুম। আমাদের রুহুটা আল্লাহর হুকুম। এটা কি বস্তু দিয়ে বানাইছে আল্লাহ বলে নাই। এটা চেহারা কেমন, সুরত কেমন, দেখতে কেমন আল্লাহ বলেন নাই। রুহুটা আল্লাহর হুকুম। আমরা কোরআনে যতটুকুন পড়ছি এতটুকুনই থাকি, রুহুটা আল্লাহর হুকুম। আচ্ছা গেল, খুব মনোযোগ। নবী তখন নূরওয়ালা। নবীকে আল্লাহ দেখাচ্ছেন আদম শফিউল্লাহর সামনে এক নূরান সাতিআন ফি আসফালিহিম, এক নূরওয়ালা হিসেবে। ঠিক তখনই আদম নবী জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বান হাযা, আল্লাহ একে? আল্লাহ জবাব দিলেন, হাযা ইবনু কাহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আদম হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখার, তিনি শেষ, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, কিয়ামতের ময়দানে এই নবী সর্বপ্রথম সুপারিশ করেনওয়ালা। আল্লাহ নবীর চারটে পরিচয় দিলেন। আদম ইনি তোমার সন্তান, তার মানে বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। এই জন্য আমরা নূরের নবীকে নূরের নবী বলি। আল্লাহর কোরআন বলল, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে এক নূরওয়ালা পাঠাইছি। কি বলা? কথা কর না কেন, কি বলা? আমি আল্লাহ আমার পক্ষ থেকে নূরওয়ালা পাঠিয়েছি, নূরওয়ালা পাঠিয়েছি, নূরওয়ালা, নূরওয়ালা। আমার দিকে তাকান। ও আর শেষ। মেরাজে যাচ্ছেন নবীজি। কোন জায়গা? মেরাজে। মেরাজে যাচ্ছে নবীজি সিদরাতুল মুনতাহার কাছে। জিব্রাইল দাঁড়াই গেলেন, নবীজি রওনা দিবেন। শেখ সাদি গুলিস্তাবস্তার মধ্যে লেখছেন, আগার এক সরে ময়ে বড়তর পরম, ফরুগে তাজাল্লি বসু যাদে পরম। আগার এক সরে ময়ে বড়তর পরম, ফরুগে তাজাল্লি বসু যাদে পরম। ওগো নবী, আমি জিব্রাইল যদি এখান থেকে সামনে আগাই, আমি আল্লাহর তাজাল্লিতে ধ্বংস হয়ে যাব। কারণ আমার সীমানাই পর্যন্ত সামনে যাওয়ার এজাজত আমি জিব্রাইলের নাই। এখন আপনি নবী একা একা যাবেন। বোরাকানা হলো নবীর জন্য রফরফ। রফরফ নামক বাহনে কাজী আল্লামান হযরত কাজী আয়াজ রাহিমাহুল্লাহ আল মালিকি 900 বছর আগে কিতাবুশ শেফার মধ্যে লেখেন, একটা বাহনা না হলো রফরফ। এই রফরফে চড়িয়া নবীজি রওনা শুরু করলেন। সহিহুল বুখারীতে হযরত খাদিম রাসূল আনাস বলেন, আল্লাহ তাকে নিতে নিতে
বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ লা মাকান লা মাকান লা মাকান, যেখানে কোনো স্থান নাই, এর কোনো শেষ নাই।